হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে তৃতীয়া, আর এখন বাজে সন্ধ্যে 7:30। আর এখন আমরা দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি। আর আজকে থেকেই শুরু বলতে পারো আমাদের প্যান্ডেল হপিং। পুজো তো এমনিতেই মাত্র 4 দিন, কিন্তু এবারে ওই অষ্টমী নবমী একসাথে পড়ে আরও কম কম মনে হচ্ছে। মানে এবারে পুজো 3 দিন, কিন্তু এই 3 দিনে কি এত ঠাকুর দেখে কমপ্লিট করা সম্ভব বলো তো? তাই আজ তৃতীয়া থেকেই বেরিয়ে গেছি। আর প্রথম দিনই আজকে যাব শ্রীভূমি। তো শ্রীভূমি যাওয়ার আমাদের প্রথম থেকে প্ল্যান ছিল না। তো প্রথম থেকে আমরা ভেবেছিলাম কল্যাণী যাব আজকে, কিন্তু কোনোভাবে লাস্ট সময়তে আমাদের প্ল্যানটা ক্যান্সেল হয়। তো আমরা ঠিক করলাম শ্রীভূমিতেও তো অনেক ভিড় হয়, তাই তৃতীয়ার দিনে যদি কমপ্লিট করে নিই সেটা, তাহলে পরে চাপটা আর হবে না। আর এখন আমরা দেখো এর মধ্যে আমরা বাস থেকে নেমেও গেছি, কিন্তু বাসওয়ালা কাকুটা আমাদের সাথে একটু বদমাইশি করেছে। তো একটা স্টপেজ আগে দাঁড় করিয়ে দিয়েছে। তো ওরা বলেছে কি ওইখানে নাকি প্যান্ডেলের সামনে মানে হচ্ছে গিয়ে বাস দাঁড় করায় না। তো হচ্ছে গিয়ে অনেকটা হেঁটে হেঁটে গিয়ে তারপর আবার আমরা অটো করে গেছি। তো আমাদের কাছে শ্রীভূমির ভিআইপি পাস ছিল, তো সেই জন্য আমাদের অতটা প্রবলেম হয়নি। আর এদিকে আজকে তৃতীয়ার দিন থেকেই শ্রীভূমির লাইনটা তোমরা দেখে নাও কতটা ভিড় হয়েছে। তার মানে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী এই টাইমে আরও কতটা ভিড় হতে চলেছে। তো এইবারে এখানে শ্রীভূমির থিম করেছে তিরুপতি বালাজির মন্দির। তো যেহেতু ভিআইপি পাস ছিল আমাদের কাছে, তো আমরা দেখো অনেক ফাঁকাতেই খুব সহজেই পৌঁছে যেতে পারছি। কিন্তু ওইদিকে দেখো ভিড়টা, অনেক অনেক মানুষ ভিড় করেছে প্রায় তৃতীয়ার দিন থেকে। আর এই ভেতর থেকে যখন এত ফাঁকায় ফাঁকায় যাচ্ছিলাম না, তখন মনে হচ্ছিল যে প্রত্যেকটা প্যান্ডেলের যদি ভিআইপি পাস আমার কাছে থাকতো, তো কত সহজে পৌঁছে যাওয়া যেত। আর সত্যি সত্যি নিজেকে ভিআইপি ভিআইপি স্পেশাল একটা ফিলিং হচ্ছিল যে দেখো মানুষ কত লাইনে দাঁড়িয়ে রয়েছে আর আমি কত সহজে পৌঁছে যাচ্ছি। আর এই দেখো এটা আমার মা। আর মাকেও বললাম চলো একটু ক্যামেরায় হাই করে দাও। তো মা আর আমি দুজন মিলে একটু, ভাই রয়েছে পাশে, আমরা একটু কথাবার্তা বলছি। তো চলো তোমাদের সাথে প্যান্ডেলে গিয়ে দেখা করছি। তো এটা হচ্ছে গিয়ে প্যান্ডেলে ঢোকার মানে প্রায় ফার্স্ট গেট যেটা। তো এই গেটটা খুব সুন্দর সাজিয়েছে। আর ভেতরে দেখো একটা স্বামী বিবেকানন্দর মূর্তি রয়েছে। তো খুব সুন্দর জায়গাটা। আর এখানে যে দু সাইডে যে বাড়িগুলো আছে, ওরা কমিটির পক্ষ থেকে কি সুন্দর লাইটিং দিয়ে এত সুন্দর জায়গাটা লাগছিল যে কি বলবো, খুব সুন্দর লাগছিল দেখতে। তো আমাদের ভিআইপি এন্ট্রি অত অব্দিই ছিল, তারপরে এবার আবার নর্মাল লাইনে চলে এসেছি আমরা। মানে ভিআইপি লাইন ওই সাইড অব্দিই ছিল, তারপর নর্মাল লাইনে সবাইকে একসাথে দেখতে হচ্ছিল। তো দেখো কতটা ভিড় হয়েছে, প্রচুর ভিড় হয়েছে। আজকে তৃতীয়া বলে মনেই হচ্ছে না, কিন্তু প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে। তোমরা যারা সাউথ কলকাতায় থাকো বা সাউথ কলকাতার আশেপাশে থাকো, তো তারা কিন্তু অবশ্যই এই শ্রীভূমির প্যান্ডেল দেখে যেও। তো শ্রীভূমির প্যান্ডেলটা এবারে সত্যিই খুব ভালো করেছে। সত্যিকারের তিরুপতি বালাজির মন্দিরে যাওয়ার স্বপ্ন কখনো পূরণ হবে কিনা জানি না, কিন্তু মন্দিরের আদলে বানানো এই শ্রীভূমির প্যান্ডেলটার দর্শন তো আমরা অবশ্যই করতে পারি, তাই না? চলো তোমাদের প্যান্ডেলের ভেতরটা ভালো করে দেখাই, তারপরে আবার বাইরে বেরিয়ে কথা বলছি। শ্রীভূমির প্যান্ডেলের ভিতরে মায়ের মুখের সৌন্দর্য দেখলে অবশ্যই তোমাদের স্তম্ভিত হয়ে দাঁড়াতে ইচ্ছা করবেই। এত সুন্দর যে মায়ের রূপ, এখানে বিভিন্ন অলংকারের মধ্যে থেকে মায়ের রূপ যেন আরও ফুটে বেরিয়ে উঠেছে। কিন্তু কি বলতো,
চোখে দেখে যেটা অনুভব করা সম্ভব সেটা ক্যামেরায় কখনোই ধরা যায় না। তো সেরকমভাবে ক্যামেরায় ধরা যায়নি, কিন্তু চোখে যে দর্শন করেছে সে সত্যিই মানে মুগ্ধ হয়ে গেছে। বাজে মোট 10টা মতো। তো এখন আমরা বেরিয়ে গেছি শ্রীভূমির প্যান্ডেল দেখে, কিন্তু এত তাড়াতাড়ি আমাদের বাড়ি ফিরে যেতে ইচ্ছা করছে না। তো ভাবলাম আরও একটা ভালো প্যান্ডেল দেখে তারপর একেবারে বাড়ি যাব, কারণ ওই প্যান্ডেলটা তো আমি জানি এরপরে প্রচুর প্রচুর ভিড় হবে। তো আমাদের তখন এত ভিড়ের মধ্যে সেই ঠাকুরটা দেখা সম্ভব হবে কি জানি না। তো সেই জন্য ভাবলাম আজকে সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুরটা দেখে নেবো। আর তার আগে এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিলাম। এখানে নিয়েছি রুমালি রুটি আর বাটার পনির, আর একটা প্লেটে ছিল মটর পনির। তো আমরা খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি শিয়ালদায়। শিয়ালদা স্টেশন থেকে নেমে এখানে মাত্র 5 মিনিটের পথ। 5 মিনিট হেঁটে গেলেই তোমরা পৌঁছে যাবে সন্তোষ মিত্র স্কোয়ার। আর এই জায়গাটায় কিন্তু প্রত্যেকবারে অসম্ভব ভিড় হয়, কারণ এখানে থিমগুলো সত্যিই খুব ভালো করে। আগেরবার এখানে করেছিল, আর এবারে 11D শোয়ের মাধ্যমে খুব সুন্দর করে লাইটিং দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে এবারের মণ্ডপ। মণ্ডপের বাইরে কোনো বাঁশ বা কোনো কাপড়ের কাজ নেই। এখানে কলেজ স্কোয়ারে ঠাকুর দেখতে যাওয়ার পথে আমাদের চোখে পড়লো আরও একটি ছোট্ট প্যান্ডেল। এই প্যান্ডেলটি হয়তো অত্যন্ত সিম্পল, অত বেশি কারুকার্য নেই, কিন্তু এখানে দুর্গা প্রতিমার রূপটি খুব সুন্দর। তো দেখো এখন আমরা অনেকটা সামনাসামনি চলেই এসেছি। ওপরে লেখাই আছে সন্তোষ মিত্র স্কোয়ার। আর এখন বলতে গেলে ভিড় হয়নি, প্রচুর ফাঁকায় ফাঁকায় আমরা ঠাকুর দেখেছি। একটাও ভলেন্টিয়ার ছিল না, জানো, যে যতক্ষণ ইচ্ছা দাঁড়িয়ে সমস্ত কিছু ভিডিও করতে পারছিল বা ঠাকুর দর্শন করতে পারছিল। কোনো ভলেন্টিয়ার ছিল না ওখানে। তো সেরকম মানুষকে তাড়া করার মতন কেউ ছিল না। আর এখানে 3D শোগুলো সত্যিই মনে হয় যেন দাঁড়িয়ে দেখি, এত সুন্দর লাগছিল। এই লাইটিংয়ের মাধ্যমেই আমাদের ইন্ডিয়ার গর্ব, বিভিন্ন রকম জিনিসকে তুলে ধরা হচ্ছিল মানুষের মধ্যে, যে আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ ফুটবল, রসগোল্লা, সব কিছু এই লাইটিংয়ের মাধ্যমেই ফুটিয়ে তোলা হচ্ছিল। তো চলো বাকি কথা পরে বলছি, আগে তোমরা দেখে নাও।
পাটা দেখে পাটা দেখে ফাঁকা ফাঁকা দেখতে আমি এত ফাঁকা মিষ্টি ইয়ে দিচ্ছে সবাইকে দেখছে আজকে ভিডিও করতে পারি ভালো হবে অন্য একটা পার্টিস্ট ওকে বল এগোটা না হাতটা ব্যথা আর দেখো এটা হচ্ছে প্যান্ডেলের ভেতরের মায়ের মূর্তি। কত সুন্দর যে তোমাদেরকে না বলে বোঝানোর মতো। কিন্তু কি বলো তো, ভেতরে হয়তো অত আলো ছিল না, তো খুবই স্বল্প আলো ছিল, তো সেই জন্য ক্যামেরায় অত সুন্দরভাবে আসেনি। কিন্তু ভিতরে বিভিন্ন রকম প্রজেক্টরের মাধ্যমে খুব সুন্দর একটা গানের সাথে বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তোলার ওরা চেষ্টা করছিল। খুবই ভালো লেগেছে এখানের ঠাকুরটা দেখে আমার। তো আজকের মতন আমাদের তৃতীয়ার ঘোরাঘুরি এখানেই শেষ করলাম। এখন বাজে 1:05 দেখো ঘড়ির কাঁটায়। আর এখন আমরা সবে ট্যাক্সি করে বাড়ির সামনে নামলাম। প্রচুর রাত হয়ে যাওয়ার আমরা মেট্রো প্রায় পাইনি। ওখান থেকে মোটামুটি আমরা ঠাকুর দেখে বেরিয়েছি 12:30 নাগাদ। তো তখন মেট্রো বন্ধ হয়ে গেছিলো, তো তাই আমাদের ট্যাক্সি বুকিং করেই আসতে হলো। আর এই দেখো এই বন্ধুরাও ঘুমিয়ে পড়েছে, সবাই অনেক রাত হয়ে গেছে। তো আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি পুজোর সময় প্যান্ডেল হপিংয়ের ব্লগগুলো দেখতে ইন্টারেস্টেড হও অবশ্যই কমেন্ট করে জানিও। বাই বাই, দেখা হচ্ছে।